বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি পাশের টিউবওয়েলে মুখ ধুতে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। হুগলি জেলার পলাশবাড়ি গ্রাম থেকে আমি জ্যোৎস্না। আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, সকালেই উঠে সকালে সমস্ত কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। দেখো, ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি। সূর্যের আলোটা এমন পড়েছে উঠোনে যে ভালো দেখা যাচ্ছিল না। আজ তো মাম্মাম স্কুলে যাবে। এখন সকালে স্কুল চলছে গরমের জন্য। তো দালানটা মুছার পর চলে এসেছি রান্নাঘরটা মুছে নিতে। দেখো, মাম্মাম রেডি হয়ে স্কুলে বেরিয়ে পড়লো। আমাকে টাটা করে দিয়ে ও স্কুলে চলে গেল। গরমের জন্য তো সকাল স্কুল হচ্ছে এখন। আমি বলি চলে গেল ওই স্কুলে, এবার আমি অন্য কাজগুলো করে নিই। দেখো, কাঠের উনুনে যেখানে আমি রান্না করি সেখানে চলে এসেছি ঝাড় দিতে। ওখানটা ঝাড় দেওয়া হয়ে যেতেই নেতা দিয়ে দিলাম। বন্ধুরা, গরমের জন্য এখন এখানে শুধু ভাতটাই রান্না করি। তাছাড়া ডলুসোনা তো ছোটো এখন, সেই জন্য গ্যাসের উনুনেই তরকারিগুলো করে নিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাঘরটা একটু ছোট, তার উপরে আবার জ্বালানিগুলো রয়েছে, সেই জন্য জায়গাটা খুবই শর্ট। শুধু বসার মতোই একটু জায়গা রয়েছে রান্না করার জন্য। দুপুরে যে রান্না হয়েছিল হাঁড়িটা, সেটা নিয়ে কলতলায় চলে এসেছি। কারণ বেসিনটা তো ছোট, ওখানে তো ধোয়া যায় না, তার উপরে ঝুল। আগে মাটি বুলিয়েই ভাত বসাতাম, এখন আর করা হয়নি। ছোট ছোট জিনিসপত্রগুলো ওখানে ধোয়া যায় না বলে কলতলাতেই নিয়ে চলে আসি। তো বন্ধুরা, চাট খেয়ে চলে এসেছি সজনা শাক পাড়তে। শাশুড়ি মা তো অনেকক্ষণ আগেই এসেছিলেন, কিন্তু একার দ্বারা সম্ভব হচ্ছিল না, তাই আমি চলে এলাম দুজনে মিলে সজনা শাক পাড়তে। দেখো কি কাণ্ড করি না সজনা শাক পাড়ছি। দুজনের কারো হাত যাচ্ছে না। একবার তো শাশুড়ি মা লতিটা ধরছে, আর একবার আমি। গাছটা আমাদেরই। আশেপাশে অনেক প্রতিবেশীরা আসে যারা সজনা শাক নিয়ে যায়। বন্ধুরা, তোমরা কি সজনা শাক ভাজা খেতে চাও কিংবা খেতে ভালোবাসো আমাকে জানিও। আজ এই সজনা শাক শুধু ভাজা হবে না, হবে নারকেল দিয়ে ভাজা। শাশুড়ি মা শখ করেছেন নারকেল দিয়ে সজনা শাক ভাজা খেতে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, সজনা শাক পাড়ছি। শাশুড়ি মা তো ডালটা নিয়ে রেখেছে, আর আমি একটা একটা করে পাতাগুলো পেরে নিচ্ছি। নিচেও কতগুলো পড়ে গেছে। ওইগুলো কুড়িয়ে নিয়ে চলে যাই। অনেকগুলোই হয়ে গেছে, যা হয়েছে সবাই হয়ে যাবে। চলো এবার সজনা শাকগুলো নিয়ে বসে যাই বেছে নিতে। দেখো, বসে গেছি বাছতে। একটা একটা করে পাতাগুলো নিয়ে নিতে হবে। সজনা শাকগুলো এইরকমভাবেই সব বেছে নেব। দেখো, নারকেল ছাড়াতে বসেছি। নারকেলগুলো এতই শুকনো হয়ে গেছে যে আমি তো পুরো কাঠারি বসাতেই পারছি না।
শেষে নারকেল না ছাড়িয়েই আমি উঠে পড়লাম। আমার মেজদা এসে নারকেল ছাড়িয়ে দিতে তবেই আমি নারকেল ভাজলাম। দেখো স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে। শাকটা প্রথমে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ে তেল দিয়ে সজনা শাকটা দিয়ে দিলাম, তারপরে নারকেলগুলো দিয়ে দিলাম। এবার একটু স্বাদ মতো নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ওই দেখো চিনিটা ওই তাকে রাখি দূরে, কারণ নিচে যে মশলাপাতিগুলো রাখি সেখানে রাখি না, ওটা একটু দূরেই থাকে ওই তাকে। তোমরা যদি কেউ বাড়িতে সজনা শাক নারকেল দিয়ে ভাজা না খেয়ে থাকো তবে একবার করে দেখো, দেখবে খেতে খুব ভালো লাগবে। তোমরা কত দূর থেকে আমার এই ভিডিওটা দেখছো আমাকে জানিও, তবে আমি জানবো আমার বন্ধুরা কত দূর থেকে আমার এই ভিডিও দেখছে আর আমার পাশে আছে। দেখো বন্ধুরা, মাম্মাম তো স্কুল থেকে চলে এলো, এসে বলছে দেখাও মা কি নারকেল দিয়ে শাক ভাজেছো তুমি। গ্যাসের উনুনে তরকারিটা বসিয়ে দিয়ে এখানে তো ভাতটা করতে দিয়ে গেছিলাম, তো ভাতটা হয়ে গেছে। উনুনটা নিভিয়ে দিয়ে গিয়েছিলাম ভাতটা একটু হয়ে আসার আগে পর্যন্ত, যাতে আঁচে বসে বসেই হয়ে যায়। তো ফ্যানটা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়েই ডলু সোনাকে খাওয়াতে এসে গেছি। ওকে খাওয়ানোর পর দেখো মাম্মাম আর আমি ভাত নিয়ে বসে গেছি। বাড়ির সবাই একটু পরে খাবে, এখনো তো কেউ স্নান টান করেনি। এই দেখো খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, এবার সবাই বসে আছে। আম কেটেছি সবাই মিলে আম খাবে বলে। মাম্মাম তো আগে খাচ্ছে, পরে আমরা খাবো। বিকেলে ছাদে চলে এসেছি, মাম্মাম বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছে। মাম্মাম কেন ন্যাড়া হয়ে গেল জানো বন্ধুরা, ওর এত গরমে চুল রাখতে খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য ওর পাপার সঙ্গে গিয়ে দোকানে গিয়ে ন্যাড়া হয়ে চলে এসেছে। মা মেয়ে মিলে বিস্কুট খেতে বসে গেছি। ওইদিকে ডলু সোনা ওর কাকুর সঙ্গে নিচে বেড়াতে গেছে। সকালে যে ডলু সোনার কাঁথাগুলো মিলিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল, আগেই নিয়ে চলে গেছি। এখন শাশুড়ি মার কাপড়গুলো ভিজেছিল তো এই নিয়ে যাচ্ছি, তুলে রেখে দিই। বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলেও করো, না লাগলেও করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।